আজকে আমরা আবার ক্লাস 10-এর বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। এর আগের দিন 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক হয়ে গিয়েছিল, আজকে 5 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? বার্ষিক 5.25% সরল সুদ হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। কিছু টাকা মানে টাকার পরিমাণ কত সেটা বলে দেওয়া নেই। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। মানে সুদ কত পেয়েছে? 840 টাকা। ক বছরের জন্য রেখেছিল? 2 বছরের জন্য। তিনি কত টাকা জমা রেখেছেন সেটা বলে দেওয়া নেই। তাহলে কত টাকা জমা রেখেছেন সেটা বের করতে হলে আমাকে কী করতে হবে? টাকার পরিমাণটা ধরতে হবে। তাহলে আমাদের আবার ওই যে লেখার নিয়মটা আছে সেটা লিখতে হবে। মনে করি আসল ব্র্যাকেটে পি সমান সমান টাকার পরিমাণ দেওয়া নেই, তার মানে এক্স টাকা। সুদের হার ব্র্যাকেটে আর সমান সমান 5.25%। সময় ব্র্যাকেটে টি সমান সমান 2 বছর। কি দেওয়া আছে? মোট সুদ কত দেওয়া আছে? আয় সমান সমান 840 টাকা, এটা দেওয়া আছে। এবার এই মোট সুদ আমাদেরকে বের করতে হবে। এটা দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে মোট সুদ বের করতে হবে। যেটা বেরোবে তার সাথে এটাকে আমরা সমান করে দেবো। সমান করে দিয়ে নিয়ে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। তাহলে মোট সুদের ফর্মুলাটা কি আছে? মোট সুদ ব্র্যাকেটে আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি কত আমাদের? এক্স। আর কত দেওয়া আছে? 5.25, আর সময় 2 বছর বাই 100। এবার এই মোট সুদ সমান সমান কত দেওয়া আছে? 840 টাকা। তাহলে আমরা এখানে মোট সুদের বদলে লিখে দিলাম 840 টাকা। এবার এখানে পয়েন্ট তুলছি, পয়েন্ট তোলার জন্য আসলো 100। এবার কাটাকাটি দেখতে হবে, কাটাকাটি যাচ্ছে কিনা। 2 দিয়ে 100 কাটলে 50। এখানে লাস্টে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবেই। তাহলে 5 দিয়ে যদি এটিকে ভাগ করা হয় দেখা যাবে 1 5 কে 5 0 5 মানে 105। 5 দিয়ে কাটলে 10। আবার 105কে 5 দিয়ে কাটছি 21, এখানে হলো 2। তাহলে আমাদের কি থাকছে? 840 সমান সমান 21x বাই 200। এটা এরপরে আমাদের কি করতে হবে? এটার নিচে কিছু নেই মানে 1, এই 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, আর এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে আমাদের? 21x সমান সমান 840 গুণন 200 বা x সমান সমান 840 গুণন 200 বাই 21। 21কে 4 দিয়ে গুণ করলে 84 হয়, মানে 84 হয়। তার মানে এখানে 40, 40কে 4 দুগুণে 8, আর এখানে 3টা 0। এটা হলো এক্স এর মান 8000 টাকা। অতএব তিনি ব্যাংকে
টাকা টাকা রেখে ছিলেন সমান সমান 8,000 টাকা। হয়ে গেল। এরপরে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদ হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা দিতে হয় প্রতি মাসে বলেছে। তা এবার কি বলেছে, তিনি কত টাকা ধার নিয়েছেন? প্রতি মাসে সুদের পরিমাণটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের সময়টা কত হবে? সময়টা এখানে কিন্তু বোঝার বিষয় আছে। 6 নম্বর লেখাটা একই লিখতে হবে। মনে করি আসল ব্র্যাকেটে পি সুদের হার ব্র্যাকেটে আর সময় ব্র্যাকেটে টি। এবার কত পার্সেন্ট বলেছে? 12%। কত টাকা ধার নিয়েছে? কিছু টাকা ধার নিয়েছে, মানে কত টাকা নিয়েছে বলে দেওয়া নেই, তার মানে এটাকে ধরবো এক্স টাকা। সময় এখানে কি বলেছে? প্রতি মাসে তাকে কত টাকা ইন্টারেস্ট দিতে হয়, সুদ দিতে হয়? 378 টাকা। তাহলে এখানে সময় মাস হিসেবে দেওয়া আছে। মাসকে আমাদের কি করতে হবে? বছর করতে হবে। বছর করতে গেলে কি করতে হবে? কত মাসে এক বছর? 12 মাসে। তার মানে 1/12 করতে হবে। 1/12 বছর। এটা হলো সময়। এবার মোট সুদ কত দেওয়া আছে? মোট সুদ ব্র্যাকেটে আই সমান সমান 378 টাকা। এটা দেওয়া আছে। তাহলে আবার ওই আগের অঙ্কটার মতোই মোট সুদ দেওয়া আছে। মোট সুদের ফর্মুলা যেটা সেটা ফেলতে হবে, ফেলে নিয়ে অঙ্কটাকে সলভ করলে হয়ে যাবে। অতএব মোট সুদ ব্র্যাকেটে আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, বা মোট সুদ কত দেওয়া আছে? 378 সমান সমান পি এর মান কত? এক্স, আর এর মান 12, আর এটা হচ্ছে 1/100 ইন্টু 12 কাটা। তার মানে এখানে কিছু নেই, মানে কত আছে? 1 আছে, 100 নিচে কিছু থাকছে না, 100 দিয়ে এটাকে গুণ করবো আর এক্স দিয়ে 1কে গুণ করবো, তবে এক্সই হবে। তার মানে এক্স সমান সমান 37800। তার মানে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? অতএব তিনি টাকা ধার নিয়েছিলেন সমান সমান 37800 টাকা। কিচ্ছু নেই অঙ্কটা, দেখো একদম ছোট অঙ্ক। 6 নম্বর হয়ে গেল। এরপরে 7 নম্বর বলেছে বার্ষিক 6% সরল সুদ হারে, মানে সরল সুদের পরিমাণটা দেওয়া আছে। সরল সুদ হারে সরল সুদ কই গেল হ্যাঁ 7 নম্বর 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? কোনো টাকা, তার মানে টাকার পরিমাণ এখানেও বলে দেওয়া নেই, তার মানে টাকার পরিমাণ কত? এক্স টাকা।
এক্স টাকা। সরল সুদের পরিমাণ 6%। সময় বলে দেওয়া নেই, সময় ধরতে হবে, সময় ওয়াই বছর। মোট সুদ, মোট সুদ বলেছে সুদে আসলে দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে সুদ মোট সুদ, মোট সুদ কত বলছে? সুদে আসলে দ্বিগুণ হবে, মানে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে 2x। 2x এর মধ্যে এখানে আসলটাও তো আছে, আসল আমাদের কত? x, আর সুদ আসল কত হলো? 2x হলো। তার মানে সুদ কত পেলাম সেটা বের করতে হলে কী করতে হবে? 2x থেকে xকে বাদ দিতে হবে, তাহলেই তো আমার সুদটা পাবো। তার মানে সুদ হচ্ছে আমার x টাকা হলো। এই x টাকা সুদ পেতে আমাকে কত বছরের জন্য রাখতে হবে সেটা বের করতে হবে। তাহলে ওই একইভাবে মোট সুদ ব্র্যাকেটে আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আমাদের মোট সুদ কত? এক্স সমান সমান পি এর মান এক্স, আর এর মান 6, টি এর মান ওয়াই বাই 100। এখানে এক্স, এখানে এক্স, এক্স এক্স কাটা, বা এখানে কিছু থাকছে না মানে 1 থাকছে, তার মানে এই 100 দিয়ে 1কে গুণ করে দিলে 100 হবে, আর 100 ইকুয়ালস টু 6y। 6y সমান সমান 100, বা y সমান সমান 100/6। এবার এখানে ভাগ করতে পারি বা কাটাকাটি করতে পারি। আগে 2 দিয়ে কেটে নাও, 3, 2 দিয়ে কাটলে 50, বা y সমান সমান 3 16 48 এত বছর। তাহলে 16 বছর 2 মাস, 16 পূর্ণ 2/3 বছর লাগবে। সুদে আসলে কত বছর দ্বিগুণ হবে? হ্যাঁ, ঠিক আছে। তো এই হলো 7 নম্বর অঙ্কটা। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করতে যাব। 8 নম্বর অঙ্কটা ভালো করে বুঝবে, এগুলো সবগুলোই মানে কি বলবো, এই 7 নম্বর 8 নম্বর এগুলো একটু ভালো অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি করে। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কী বলেছে? মান্নান মৃগা কিছু টাকা ধার করা 6 বছর পর, ধার করেছে কিছু টাকা, তার মানে কত টাকা? এক্স টাকা। এক্স টাকা ধার করেছে ক বছর? 6 বছর। সময় 6 বছর বলে দিয়েছে। এবার বলেছে 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ, সরল সুদের পরিমাণ মানে সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। আসলের 3/8 অংশ, আসল কত আমাদের? এক্স, তার 3/8 অংশ এত টাকা সুদ হয়েছে। এবার বার্ষিক সরল সুদের হার কত? সরল সুদের হার কত বলে দেওয়া নেই, তার মানে কি সরল সুদের হার আমাদেরকে কী করতে হবে? ধরতে হবে। সরল সুদের হার আমরা ধরে নিলাম y%। হলো। তাহলে আমাদের মোট সুদ, মোট সুদের ফর্মুলাটা আবার ফেলতে হবে। মোট সুদ ব্র্যাকেটে আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান সমান পি এর মান আমাদের এক্স, আর এর মান ওয়াই, আর টি এর মান 6/100। আর এখানে আমাদের মোট সুদ কত?
একবারে লিখে দিচ্ছি 3x/8 হলো। এই এক্স কাটা যাবে, 3 দিয়ে 6কে কাটলে কত হচ্ছে 2 হচ্ছে, 2 দিয়ে 100কে কাটলে 50 হলো। এবার 8 দিয়ে 50কে কাটো, তার মানে এখানে হচ্ছে 4, 2 দিয়ে কাটছি 25, বা এখানে থাকছে 1/4 সমান y/25, বা কোনাকুনি গুণ করে দাও, বজ্র গুণন যেটাকে বলি আমরা, y সমান 4y সমান 25, বা y সমান 25/4। এটাকে ভাগ করলে হবে আমাদের 6/1/4। অতএব আমাদের সরল সুদের হার কত? 6/1/4%। অতএব y সমান 6/1/4%। তার মানে সরল সুদের হার হচ্ছে এটা। খালি অঙ্কগুলো বুঝে নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে করলেই অঙ্কগুলো হয়ে যাবে। এখানে বুদ্ধিও তেমন খাটাতে হবে না, একটু বুঝতে পারলেই হয়ে যাবে অঙ্কগুলো। 8 নম্বর হলো, এরপর আসছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর, এই তো এগুলো সবই। 9 নম্বর অঙ্ক কি বলছে? একটি কৃষি সমবায় সমিতির তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদ হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমিতি থেকে টাকা ধার করতেন, 5,000 টাকা ধার নিতেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচত? এখানে আমরা অঙ্কটাকে একটু বড়ও করতে পারি, আবার একটু ছোটও করতে পারি, দুটো নিয়মই করবো আমরা। তো প্রথমে আমরা এখানে করে নিব সমিতির ক্ষেত্রে। এটা কি? সমিতির ক্ষেত্রে। এটা তোমাদের হেডলাইন বানিয়ে দিতে হবে, তারপরে যা আছে তাই করতে হবে। এবার কত টাকা ধার নিয়েছি আমি? 5,000 টাকা। সুদের হার কত বলেছে? 4%। সময় হচ্ছে এখানে কি বছরে, বছরে সুদ বাবদ, বছর মানে 1 বছর, 1 বছর। তাহলে মোট সুদ কত হবে? P × R × T/100। তাহলে P এর মান কত আমাদের? 5,000, R এর মান 4, T = 1/100। 100-এ দুটো শূন্য কাটা, 5,000-এ দুটো শূন্য কাটা, এবার গুণ করে দাও, সমান 200 টাকা। সমিতি থেকে যদি আমি 5,000 টাকা নিতাম, 4% সরল সুদে আমাকে বছর কত টাকা সুদ দিতে হতো? 2,000 টাকা দিতে হতো। একইভাবে এটা কি হবে? ব্যাংকের ক্ষেত্রে করতে হবে। কার ক্ষেত্রে করতে হবে? ব্যাংকের ক্ষেত্রে। এখানে তোমরা একইভাবে সমিতির জায়গায় কি লিখবে? ব্যাংক। ব্যাংকের ক্ষেত্রে লিখে এটা লিখবে। লেখার পর একই থাকবে, খালি সরল সুদের পার্সেন্টেজটা কমে যাবে, তাই আলাদা হবে 7.4%। ফর্মুলা একই, এখানে এই জিনিসগুলো একটু পাল্টে যাবে। মোট সুদের ফর্মুলা এটাই হবে। আমাদের সুদ কত হচ্ছে? 5,000, সরি আসল 5,000, সরল সুদের হার 7.4, সময় 1 বছর বাই 100। এই দশমিক তুলে দিলাম, নিচে 10 আসলো। 0 0 0 0 0 0। আর 5 দিয়ে গুণ করো, 3
4 5 20, হাতে থাকে 2, 5 7 35, 2 37, মানে 370 টাকা দিতে হবে। তুমি যদি ব্যাংক থেকে এই 5,000 টাকা ধার নিতে, তোমাকে কত টাকা সুদ দিতে হতো? 370 টাকা সুদ দিতে হবে বছরে। তাহলে তোমার কত টাকা বেশি লাগছে? বেশি টাকা সুদ দিতে হবে সমান সমান 370 বিয়োগ 200 টাকা সমান সমান 170 টাকা। হলো? এই হলো অঙ্ক। তোমাকে আগে সমিতির ক্ষেত্রে বের করতে হবে, তারপরে ব্যাংকের ক্ষেত্রে বের করতে হবে। যে সুদটা আসবে ব্যাংকের সুদ আর সমিতির সুদ, যেটা বেশি হবে সেটা থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলেই তুমি পেয়ে যাবে কত টাকা বেশি দিলে। এই হলো 9 নম্বর অঙ্কটা। এখন আমরা করব হচ্ছে 10 নম্বরটা আজকে করাবো না, 11 নম্বরটা। 11 নম্বর দেখি কি বলছো, কত বছর, এগুলো সোজাই আছে। এবার আমরা 11 নম্বরটা করব। দশ নম্বরটা এই পরের দিন করে দেবো। এখনও করাতে পারতাম, একই ধরনের অঙ্কগুলো একদিনে শেষ করে দিই, তারপর একটু আলাদা করে দেবো। বলছে বার্ষিক সরল সুদের হার 8%, সরল সুদের হার 8%। তারপর তোমার কত বছরে 600 টাকা সুদ, কত বছর 600 টাকা সুদ, মানে আসল কত আমাদের 600 টাকা, 600 টাকা। সময় কত বছর, বছর বলে দেওয়া নেই, ওয়াই বছর ধরে নিলাম। মোট সুদ কত বলেছে? 168 টাকা। হলো? তাহলে মোট সুদের ফর্মুলা আবার ফেলতে হবে, এই একই জিনিস। তোমাদের মনে হয় বিরক্ত লাগছে যে একই ধরনের অঙ্ক, একটু আলাদা নেই। মোট সুদ পি ইন্টু আর ইন্টু টি বাই 100 বা 168 সমান সমান কি হচ্ছে 600, আর হচ্ছে 8, এটা হলো ওয়াই বাই 100, 0 0 0 0 হলো। 8 দিয়ে এটাকে কাটো 21, বা 21 সমান সমান 6y, বা y সমান সমান 21/6, কাটাটি করো 7, এখানে হচ্ছে 2। এইটাকে আবার কাটাকাটি করলে y সমান সমান 3.5 করতে পারি, বা 3/1/2 লিখতে পারি। তার মানে সময় হচ্ছে 3/1/2 বছর। 11 নম্বর অঙ্কটা এটুকুই ছিল। আজকের মতো এখানেই থাকছে। এই পরের দিন বাকি অঙ্কগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর 10 নম্বর অঙ্কটাও এই পরের দিন। 10 নম্বর থাকছে এদিকে, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর। হ্যাঁ, এখান থেকে যেমন 13 নম্বর অঙ্কটা ভালো প্রয়োজনীয় অঙ্ক, আর পরীক্ষাতে আসতে পারে। তো এই কিছু কিছু অঙ্ক এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে বলে দেবো যে এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বা কোন ধরনের অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি। আর একটা জিনিস, ভিডিওগুলো তো কেমন লাগছে তোমাদের রিয়াকশনে কিছু বুঝতে পারছি না। যদি একটু কেমন লাগছে আমার ভিডিওগুলো সেই জিনিসটা তোমরা জানাও,
তাহলে খুব ভালো হয়, তাহলে আমারও ভিডিও বানাতে খুব ভালো লাগবে বা উৎসাহ আসবে। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবে। টাটা।